হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো মিড ডে মিল। খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউর জন্য। তো এই মিড ডে মিলের বরাদ্দের পরিমাণ বেড়েছে, সেটা আলোচনা করব আমি। তার পাশাপাশি মিড ডে মিল কবে থেকে শুরু হয়, সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, মিড ডে মিলের আর কি নাম আছে, বর্তমান নাম কি, এছাড়াও মিড ডে মিলের সুবিধা কী, মিড ডে মিলের অসুবিধা কী, মিড ডে মিলের জনক কাকে বলা হয়, বিস্তারিত অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন ইন্টারভিউ সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। মিড ডে মিল। মিড ডে মিল কী আমাদের প্রথমে জানতে হবে। তো মিড ডে মিল হলো একটি জনকল্যাণমুখী প্রকল্প, যার মাধ্যমে ভারতবর্ষের অধীনস্থ সমস্ত সরকার প্রসূত বিদ্যালয়গুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এটাই হলো মিড ডে মিল। এবার মিড ডে মিলের ইতিহাস সম্পর্কে আমাদের একটু জানতে হবে। মিড ডে মিল কবে থেকে শুরু হয়েছিল, সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, সমস্ত কিছু ডিটেলস, অর্থাৎ মিড ডে মিলের সূচনা। তো মিড ডে মিলের এই যে ধারণা, এই ধারণার সূত্রপাত 1925 সালে হলেও 1995 সালে 15ই আগস্ট ভারত সরকার এই প্রকল্পের সূচনা করেছিলেন। তো সেই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় পিভি নরসিংহ রাও মহাশয়। এটা ইন্টারভিউর সময় আগের বারে ধরেছিল, সেই কারণে আমি বলে দিলাম। তো এরপরে আসি যে ভারত সরকার তো সূচনা করলো 1995 সালে 15ই আগস্ট, কিন্তু এটি কার্যকর হয়েছিল 1997 সালে। ঠিক আছে। এবং 2001 সালের 28শে নভেম্বর ভারতের সংসদ মধ্যাহ্নকালীন আহার বিল পাশ করেন। আহার বিল পাশ কেন করতে হয় বা কেন করা হয়েছিল সেই সময়? কেননা মিড ডে মিলে তো একটা খরচ রয়েছে, খরচ সাপেক্ষ ব্যাপার, অর্থ প্রদান করতে হবে। তো সেই কারণে একটা আহার বিল পাশ করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। এবং প্রথম 2001 সালে তামিলনাড়ু রাজ্যে রান্না করে খাবার দেওয়া হয় এবং তারপর আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। 2007 সালে এটির বিস্তার দেখা যায় এবং আমাদের যে পশ্চিমবঙ্গে 2003 সাল থেকে শুরু হয় এবং 2008 সাল থেকে মোটামুটি সমস্ত জায়গায় বিদ্যালয়ে রান্না করে খাবার দেওয়া শুরু হয়ে যায়। এরপর আসি এই মিড ডে মিল দেওয়ার উদ্দেশ্য কী। সব কিছুরই একটা উদ্দেশ্য থাকে। তো এর মোট 3টি উদ্দেশ্য আমরা মাথায় রাখব। প্রথম উদ্দেশ্য হচ্ছে অপুষ্টি। আমরা জানি ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে অনেক মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। তো সেই দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের সন্তানেরা যাতে পুষ্টিকর খাবার পায় সেটা নিশ্চিত করা হয় এবং এর ফলে তারা বিদ্যালয়েও আসবে। সেকেন্ড যেটা হচ্ছে স্কুল ছুট কমানো বা ড্রপ আউট। তো শিশুদের স্কুলে যাওয়ার বয়সে তারা যাতে খাবারের জন্য কোনো না কাজ করে, অর্থাৎ শিশু শ্রম এদিক থেকে রোধ করা হচ্ছে। তো সেই কারণে এই প্রকল্প আনা হয়, এর ফলে স্কুল ছুটের পরিমাণটা কমবে। আর একটা হচ্ছে যে ছদ্ম স্কুল ছুট কমানো। ছদ্ম স্কুল ছুট কি? অনেকের বিদ্যালয়ে নাম নথিভুক্ত রয়েছে কিন্তু তারা বিদ্যালয়ে যায় না, তারা আস্তে আস্তে স্কুল ছুট হয়ে যাচ্ছে, একদিন আসছে তো 7 দিন আসছে না, এরকম আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো সেই কারণে মিড ডে মিল দেওয়ার ফলে তারা যে স্কুলে আসছিল না বা বিদ্যালয়ে আসছিল না সেটা কমবে, অর্থাৎ ছদ্ম স্কুল ছুট কমবে। এগুলো হচ্ছে মূল উদ্দেশ্য। এরপর আসি মিড ডে মিল যে স্কিম, এটা 1995 সালে এই স্কিমটার নাম কী ছিল? তো তখন এই স্কিমটির নাম ছিল NPNSPE, অর্থাৎ ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, 1995 সালে। তারপর 2007 সালে এটি ন্যাশনাল প্রোগ্রাম অফ মিড ডে মিল ইন স্কুল নামে পরিচিত হয় এবং তারপর থেকেই সমগ্র দেশের বিস্তার দেখা যায় এবং বর্তমানে নাম হচ্ছে মিড ডে মিলের, অর্থাৎ 2021 সালে এটির নতুন নামকরণ করা হয়, যেটা হচ্ছে
পিএম পোষণ শক্তি নির্মাণ অর্থাৎ প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ যোজনা নামকরণ করা হয়। এবার আসি মিড ডে মিলের বরাদ্দের পরিমাণ কত। এতদিন পর্যন্ত মিড ডে মিলের বরাদ্দের পরিমাণ ছিল প্রাথমিকের ক্ষেত্রে 5 টাকা 45 পয়সা এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে 8 টাকা 17 পয়সা। আমি এখানে একটি পিডিএফ দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন আর ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। পিএম পোষণ ডিভিশন অর্থাৎ মিড ডে মিলের যে মূল দেখাশোনার দায়িত্বে রয়েছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন আর ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন। তো এখানে দেখুন 27শে নভেম্বরেই মানে গতকালই নোটিশটা দেওয়া হয়েছে, যেখানে 1 ডিসেম্বর 2024 থেকে পিএম পোষণের মেটেরিয়াল কস্টটা চেঞ্জ করা হয়েছে। তো এখানে আমি পুরোটা আমি আপনাদের দেখাচ্ছি না, ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে। মেইন যেটা অর্থাৎ একটা লিস্ট করে দেওয়া হয়েছে সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখুন পুরো বিস্তারিত দেওয়া হয়েছে। বালভাটিকা অ্যান্ড প্রাইমারি অর্থাৎ এনইপি 2020 অনুযায়ী, সেটা আমি বিস্তারিত আলোচনা করব অন্য একটি ভিডিওতে। সেখানে বালভাটিকা বলতে আমাদের অঙ্গনওয়াড়ি যে বিদ্যালয়গুলি রয়েছে সেগুলির কথা। সেখান থেকে প্রাইমারি অর্থাৎ 5ম শ্রেণী পর্যন্ত ধার্য করা হয়েছে 5 টাকা 45 পয়সার পরিবর্তে 6 টাকা 19 পয়সা এবং আপার প্রাইমারির ক্ষেত্রে ধার্য করা হয়েছে 9 টাকা 29 পয়সা। এবার এই 6 টাকা 19 পয়সা এবং 9 টাকা 29 পয়সাটাও কেন্দ্র এবং রাজ্য যেহেতু যৌথ উদ্যোগে মিড ডে মিলটা দেওয়া হয়, তো সেখান থেকে কারা কত টাকা দেবে সেটাও এখানে দেওয়া রয়েছে। সেন্টার দেবে 3 টাকা 71 পয়সা মানে প্রাথমিকের ক্ষেত্রে, আর রাজ্য দেবে 2 টাকা 48 পয়সা। এখানে দেখুন ওপরে 60:40 অর্থাৎ 60 আর 40 অনুপাতে এখানে বলা হয়েছে। প্রথম যখন শুরু হয়েছিল তখন 75 আর 25 ছিল, বর্তমানে 60 আর 40। এবং আপার প্রাইমারির ক্ষেত্রে দেখুন 9 টাকা 29 পয়সার মধ্যে সেন্টার দেবে 5 টাকা 57 পয়সা এবং রাজ্য দেবে 3 টাকা 72 পয়সা। এখানে ডিটেলসটা রয়েছে, মানে NER স্টেট অ্যান্ড 2 হিমালয়ান স্টেট অ্যান্ড ইউটি অফ JNK জম্মু কাশ্মীরের ক্ষেত্রে এখানে কিন্তু অনুপাতটা আলাদা, 90:10 অর্থাৎ সেন্টার দেবে এখানে 5 টাকা 57 পয়সা, স্টেট দেবে 62 পয়সা। একই রকমভাবে আপার প্রাইমারিটাও দেওয়া রয়েছে। আর UTS যেটা রয়েছে সেখানে সেন্টার মানে পুরো টাকাটাই সেন্টার দেবে, ওখানে রাজ্য কোনো টাকা দেবে না। দেখুন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখানে যেটা দেওয়া রয়েছে এদিকে মানে যেটা রয়েছে কি কি ইম্পর্টেন্ট এগুলো পয়েন্ট করে দেওয়া হয়েছে, সেটা অতটা বিস্তারিত জানতে হবে না। এটা হচ্ছে মেন অর্থাৎ নতুন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। গতবার ইন্টারভিউয়ে যে প্রশ্নটি করা হয়েছিল সেটি হচ্ছে মিড ডে মিলের জনক কাকে বলা হয়। তো সেক্ষেত্রে উত্তর হবে মিড ডে মিলের জনক বলা হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে কামরাজ, অর্থাৎ কুমারস্বামী কামরাজকে মিড ডে মিলের জনক বলা হয়। আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটি হলো যদি বলা হয় মিড ডে মিল প্রকল্পের রূপরেখা কে তৈরি করেন, সেক্ষেত্রে উত্তর হবে মাননীয় রাজীব গান্ধী মহাশয় মিড ডে মিল প্রকল্পের রূপরেখা তৈরি করেন। নেক্সট প্রশ্ন, যে এই যে মিড ডে মিল প্রকল্প, এই প্রকল্পের সুবিধা কী? তো সুবিধা হচ্ছে যেগুলো উদ্দেশ্য সেগুলোই সুবিধা বলা যায়। যেমন এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র শিশুদের অপুষ্টি কমানো সম্ভব, একটি সুবিধা। সেকেন্ড হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে স্কুল ছুটের পরিমাণ কমানো গেছে অর্থাৎ ড্রপ আউট, এটি একটি সুবিধা। থার্ড হচ্ছে দারিদ্র শিশুরা একবেলা পেট ভরে খাবার পাচ্ছে, এটা সুবিধা। নেক্সট হচ্ছে 4 নম্বর, যে ছদ্ম স্কুল ছুট যেটা বললাম তারাও আবার বিদ্যালয়ে ফিরে আসছে। অর্থাৎ যখন আমি SSA সর্বশিক্ষা অভিযান বা সমগ্র শিক্ষা মিশন পড়াবো, সেখানে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, ব্যাক টু স্কুল আর গো টু স্কুল, অর্থাৎ এইটা ছদ্ম স্কুল ছুট আর স্কুল ছুটের ব্যাপারটা বলা হয়েছে, বিস্তারিত জানিয়ে দেবো আমি এটা। আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিড ডে মিল প্রকল্পে যখন জন্য শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্ন হতে শিখছে, অর্থাৎ প্রত্যেকটি বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খাওয়ার আগে শিশুরা কিভাবে হাত ধোবে, অর্থাৎ হাত ধুয়ে পরিষ্কার করে যে খাবার খেতে হয় সেটা শেখানো হয়, এটা হচ্ছে একটা সুবিধা। নেক্সট, সমস্ত প্রকল্পেরই কিছু অসুবিধা তো থাকেই, কিন্তু সেই অসুবিধার কথাগুলোও আমাদের পজিটিভভাবে বলতে হবে। যেমন যদি অসুবিধা ধরে থাকে তাহলে কি বলা যেতে পারে, যে বর্তমানে আমাদের ভারতবর্ষ বলুন বা পশ্চিমবঙ্গ বলুন, সমস্ত বিদ্যালয়েই ছাত্রের তুলনায় শিক্ষকের সংখ্যা কম রয়েছে, অর্থাৎ কোনো বিদ্যালয়ে আমরা দেখেছি 1টি, কোনো বিদ্যালয়ে 2টি। তো মিড ডে মিলের জন্য সেক্ষেত্রে কি হয়,
শিক্ষক শিক্ষিকাদের সেখানে অংশগ্রহণ করতে হয়, অর্থাৎ রান্না কিভাবে হচ্ছে, বাজার করে এনে দেওয়া, সমস্তটা দেখতে হয়। তো সেটা দেখতে গিয়ে মেইন যে কাজ শিক্ষক শিক্ষিকাদের, অর্থাৎ শিক্ষাদান করা শিক্ষার্থীদের, সেটাতে কিছুটা ঘাটতি ঘটে যাচ্ছে। তো এটা একটা অসুবিধা। তো সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন যে সেটা আমি উন্নতি কী কী করলে হবে সেটাতে বলে দেব। সেকেন্ড আরেকটা কি বলা যেতে পারে, যে যে মিড ডে মিলের জন্য যে বরাদ্দ অর্থ, সেটা কিন্তু বর্তমান সময় অনুযায়ী খুবই কম। অর্থাৎ শুধুমাত্র চালটা বিনামূল্যে দেওয়া হয়, কিন্তু বাকি যা যা, অর্থাৎ আলু, পেঁয়াজ, আদা, রসুন, মশলা, গ্যাসে যে রান্না হয় গ্যাস, সমস্তটাই কিনতে হয়। ডাল, প্রতিদিন ডাল দেওয়া হয়। তো সেক্ষেত্রে বরাদ্দের পরিমাণটা খুবই কম, ন্যূনতম। তো সেক্ষেত্রে যে পুষ্টিকর খাবারের কথা, অর্থাৎ আমরা জানি যে প্রাথমিকের জন্য 450 ক্যালোরি এ এবং প্রোটিন 12 গ্রাম প্রতিদিন দিতেই হবে, এবং আপার প্রাইমারির জন্য 700 ক্যালোরি এবং 20 গ্রাম প্রোটিন প্রতি স্টুডেন্ট আর প্রতিদিনের কথা বলছি দিতে হবে। তো সেক্ষেত্রে এই বরাদ্দের কিন্তু সেই পুষ্টিকর খাবার দেওয়াটা সম্ভব হয় না। এটা একটা অসুবিধার দিক বলা যেতে পারে। তো তাহলে কি করলে এই প্রকল্পের উন্নতি হবে? মানে পরবর্তী প্রশ্ন এটাই আসতে পারে। তো সেক্ষেত্রে যে অসুবিধাগুলো বললাম সেগুলো একটু পজিটিভভাবে বলতে হবে। অর্থাৎ মিড ডে মিলের বরাদ্দের পরিমাণ বাড়াতে হবে। সেটা অল্প সামান্য পরিমাণ বাড়িয়েছে প্রাথমিকের ক্ষেত্রে, মেবি 74 পয়সা। ঠিক আছে? তো সেটা আরও একটু বাড়াতে হবে। এটা একটা উন্নতি হতে পারে। আর একটা যেটা বললাম, ওই যে শিক্ষক শিক্ষিকাদের যাতে মিড ডে মিলের দিকটা না দেখতে হয়, এর ফলে যাতে কোনো কর্মচারী রাখা হয়। কর্মচারী বলতে এখানে গ্রুপ ডি, যেটা প্রাথমিকে নেই, সমস্ত কাজ শিক্ষক শিক্ষিকাদের করতে হয়। তো সেটা যদি রাখা সম্ভব হয় তাহলে এই প্রকল্পের একটু উন্নতি হবে। মিড ডে মিলের যে চালটি দেওয়া হয় সেই চালের যাতে ভালোভাবে সংরক্ষণ করা হয় সেই দিকটা দেখতে হবে। আর মিড ডে মিলের যারা রান্না করে, অর্থাৎ রাঁধুনিরা, তাদের বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন আছে। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কীভাবে রান্না করতে হবে, রান্নার জায়গাটা যাতে অপরিষ্কার না থাকে সেই দিকগুলো তাদের দেখতে হবে। এই জন্য কিন্তু ট্রেনিং দেওয়া হয়, একজন করে যাওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়। তো সেটা যদি আরও ভালোভাবে দেওয়া হয় সেটা খুবই ভালো হবে। তো মিড ডে মিল সংক্রান্ত এই প্রশ্নগুলোই ইন্টারভিউতে করা হয়ে থাকে এবং ইন্টারভিউতে করবে। এর বাইরে কোনো প্রশ্ন আছে বলে আমার মনে হয় না, কারণ আমি বিস্তারিত অনেক আলোচনা করেছি, প্রায় 12 মিনিটের বেশি হয়ে গেল ভিডিওটা। তো এছাড়াও যদি আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।